আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুঞ্জুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা অন্যান্য দিনের মতন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে সেমাই রান্না করব। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো বন্ধুরা কিভাবে আমি সেমাই রান্না করি বা করব। তোমরা অবশ্যই দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করবে না কেমন বন্ধুরা। তো দেখো খুবই সুন্দর হয়েছে। কি কি উপকরণ লাগবে, ঘরে যা উপকরণ আছে তা দিয়ে আমি রান্না করব, দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। তো দেখো আমি এখানে 500 আমুল দুধ এক প্যাকেট এনেছি, বাজার থেকে এনেছিলাম, ওটা ঘরে ছিল। তো এখন এটা দিয়ে রান্না করব, আরও যা মশলা লাগবে তা সব কিছু দেব। তো দেখো আমুল দুধ কিন্তু খুবই ভালো। তো এখানে আমি কাশফুলের যে একটা থাকে সেমাই, ওটা মানে এটা দিয়ে রান্না করব, এক প্যাকেট রান্না করব। আর নারকেল কিনে এনেছি, নারকেল আমাদের বাড়িতে গাছ নেই, তো কিনে আনতে হয়। এখন তো নারকেলেরও প্রচুর দাম, একটা 50 টাকা করে কিনে আনতে হয়েছে আমার। তো এখানে নারকেলটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটাকে এখন ফাটিয়ে এবার জলটা নিয়ে নেব গ্লাসের মধ্যে। তো আমার মেয়ে খাবে। তো কাটার পর এটাকে কোরানি দিয়ে খুঁড়িয়ে তো দিতে হবে। তো দেখো জলটা বের হচ্ছে, জলটা কিন্তু বেশ মিষ্টি ছিল, খেতে খুবই দারুণ ছিল। আমার মেয়ে খেয়েছে, আমি খাইনি যদিও। তো দেখো বন্ধুরা কেটে এভাবে নিতে হয়, এভাবে কাটার পর এবার আমি কুড়িয়ে নেব। দেখো মাংসটা মানে প্রচুর মাংস, দেখো খুব সুন্দর, খুব পরিষ্কার দেখা যাচ্ছে, মানে খুব মিষ্টি ছিল। দেখো আমার মেয়ে খাবে। তো দেখো আমি এটা এখন কুড়িয়ে নেব, যে কোরানি দিয়ে কুড়িয়ে নেব নারকেলটা। কোরানোর পর এরপর তো সেমাই সাথে অ্যাড করব। এমন মানে অনেকেই আমাকে বলেছিল বন্ধুরা, মানে সেমাই যে রান্না করার ভিডিও দেওয়ার জন্য, তো সময়ই হচ্ছিল না বন্ধুরা, তার জন্য আমি দুঃখিত বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টে রাখতে পারিনি। তো আজকে আমি দিচ্ছি বন্ধুরা, আজকে দেখে নাও বন্ধুরা। তো যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন হয়ে ভিজিট হয়েছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। অবশ্যই আমার পাশেই থেকে যাবেন। আর যারা মানে কোনো অংশ যদি আপনাদের ভিডিওর মধ্যে ভালো লেগে যায়, তো অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখানে আমার নারকেল কোরানি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি কিশমিশ ভিজিয়ে দিয়েছি। তো কিশমিশ ভিজিয়ে রাখলে কী হয় বন্ধুরা, অনেক সময় যে নোংরাগুলো থাকে না, ওগুলো ছেড়ে দেয়। তার জন্য আগে থেকে মানে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর হলো মানে ফুলে যায়, খেতেও ভালো লাগে। তার জন্য আমি সবসময় এমন করি। আমি কিন্তু কখনো মানে আমার বাবার বাড়িতে কোনো সময় সেমাই এসব কিছু রান্না করিনি বা খাইনি। হ্যাঁ, তো আমার বাবার বাড়িতে তোমরা সবাই জানো কি ছিল। তো এখানে আমি কাজু নিয়েছি কয়েকটা, কাজু দেব। এরপর এখানে তেজপাতা নিয়েছি, এখানে এলাচ নিয়েছি 4টে গোটা। তো এখানে নারকেলটা কোরানি রেখেছি, তোমরা এখানে নারকেল কোরানি নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুধের যে প্যাকেটটা ছিল ওটা কেটে নিচ্ছি বন্ধুরা, ওটা কেটে পরিষ্কার করে তো দুধটা ডেকের মধ্যে ডালবো, তাইলে তো এরপর বয়েল হতে দেব। বয়েল হওয়ার পর কিছুক্ষণ এরপর তো করবো। তো আমি এটা খুলতে পারছি না, তো এখন আমি ডাউ দিয়ে কেটে নেব, মুখ করে নেব একটু করে। তো কেটে নিলাম বন্ধুরা, দেখো কেটে এরপর তো ডেগের মধ্যে ডালবো। অল্প একটুই রান্না করব, মেয়েও জিদ করছে মা সেমাই খাবো, সেমাই রান্না করো। তো আরেকদিন গরুর দুধ দিয়ে যে রান্না করা হয় এমনি রান্না করে দেখাবো। আমার ঘরে আরও আছে সেমাই, প্লাস আমি স্টকে রেখে দিই, আমার খুব ভালো লাগে। যে সেমাইটা আমি রান্না করছি, আগে এটা লিকুইড তৈরি করে নেব, লিকুইড তৈরি করে তো মানে এরপর তো সেমের মধ্যে ঢেলে দেবো। খুব সহজ, একদম সিম্পলভাবে, মানে খুব সহজ কিন্তু। হ্যাঁ, তো আমি দুধটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো এখানে আবার একটা তরকারি রান্না করা হচ্ছে, তরকারির জন্য এখন আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা।
তো দেখো এখানে আবার দুধটা একটু গরম হচ্ছে, সামান্য একটু মানে নুন দিতে হয়। আমি জানি না যদিও, তা আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে নুন না দিলে নাকি গিয়েও মাটি এমন বলে। তো নুন দিয়েছি, এলাচ দিয়েছি, এরপর তেজপাতা দিয়েছি, এরপর এখন দেব এলাচ যে ছিল এলাচগুলি, এরপর দেব হলো কাজু কাজু এগুলি সিদ্ধ একটুখানি হওয়ার পর এরপর তো আমি নারকেলটা দেব, কুড়িয়ে রাখা যে নারকেলটা ছিল ওটা দেব। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সেমাই রান্নার প্রসেসটা কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে। অবশ্যই তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহিত পাই, অনেক ভালো লাগে। আমি এভাবে প্রত্যেক দিন যেন তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আরেকটা কথা, তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলি দেখে আমি আরও উৎসাহিত হই, খুবই ভালো লাগে। আবার আমার খুবই মানে লজ্জাও হয় তোমরা এত সুন্দর কমেন্ট করো বন্ধুরা। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না বন্ধুরা। যারা নতুন বন্ধু তাদেরকে আমি আবারও বলছি, আমার ছোট বড় ও সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন মানে পুরান বন্ধুরা তাদেরকেও অনেক ভালোবাসা। তো আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি। দেখো দুধটা কিন্তু একবারে উতরিয়ে যাচ্ছে। তো এভাবে উতরানোর পর তো আমি কি এটা মানে একটু নাড়াচাড়া করিয়ে নেব। আমি কি আমাদের চলিতি ভাষায় কথা বলবো, আমি আমাদের চলিতি ভাষায় কথা বলি। হ্যাঁ, তো এটা আমি এমনি নাড়াচাড়া করিয়ে নইতেছি। নাড়াচাড়া করিয়ে লওয়ার পর তো এখানে কিশমিশটারে ভিজা রাখছিলাম যে এটারে এখন আমি দিমু। দেখো সেমাইটারে এখন আনবক্স করুম, মানে আনবক্স কিতা মানে প্যাকেটটারে খুললাম মারি, খুললা সেইরা অক্ষণ এটারে কিতা করুম বাটির মধ্যে লইছি। বাটির মধ্যে লইয়ে সেইরা তো আমি যে লিকুইডটা বসাইছিলাম দুধের, এরপরে শিরা বানাইছিলাম আর শিরা দিয়া ওখানে এটার মধ্যে শিরা দাইল্লা দেবো। শিরা দাইল্লা দিলে আমার শিরা রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন এটাতে দিতাছি, দিয়ে সেইটা তখন খাইতে মানে খুবই ভালো লাগবো। এর মধ্যে আমি ডাইরেক্ট দিতাছি না, এখানে এমনি দিতাছি। বন্ধুরা যারা যেখান থেকে দেখতেছো আমার বন্ধুরা, হ্যাঁ যেখান থেকে আমার ভিডিও দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবে। হ্যাঁ, আমি একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে তোমাদের জন্য নিত্য নতুন আমি প্রত্যেক দিনে ডেলি ভিডিও দিয়ে থাকি। এভাবে যেন আমি সবসময় দিতে পারি ভিডিও, তোমরা কিন্তু আমার পাশে থাকবা সবসময়। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করুন তোমাদের ভালোবাসা। আজকে হলো আমার 14,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই আদাব এবং আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানাই। সবাই অবশ্যই আমার তরফ থেকে সালাম নেবেন। তো এখানে দেখো আমার সেমাই রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আর ভিডিওটা বেশি একটা বড় করছি না, এখানে আমি ভিডিও মানে শেষ করার চেষ্টা করছি। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। সবাই আবার নতুন ভিডিও নিয়ে সামনে আবার দেখা হবে নেক্সট ডেতে। তো এখানেই আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পর তো কী করছি বন্ধুরা, এখানে আমি বাটির মধ্যে বাটির মধ্যে লইতেছি আমার মাইয়ার লেগা। রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, খুবই সুন্দর একটা ঠকঠকা হয়ে গেছে। আমার শাশুড়ি করে ঠকঠকা করে ঠকঠকা করে রান্নলে কিন্তু তরকারিও ভালো লাগে খাইতে, যে কোনো জিনিসই রাঁধতে ভালো লাগে। তাইলে আমার শাশুড়ি তাইলো। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।